বস, এ মার্কেটের কোনো খোঁজ খবর পাইছেন নাকি? এ নবীন ফ্যাশনে কি শুরু করলে? এটা তো 300 টাকাতে পাঞ্জাবি বেচা শুরু করে দিয়েছে বস। চুপ করে থাকবেন না বস। আমরা যারা ব্যবসায়ী আছি সবার তো সর্বনাশ করে ফেলতেছে এই নবীন ফ্যাশন। আমরা যে জায়গায় 4-5 হাজার টাকায় পাঞ্জাবি বেচতেছি, সেই একই মানের পাঞ্জাবি ও বেচতেছে 900 টাকা 600 টাকা। এরকম করলে তো আমার ব্যবসা একদম শেষ হয়ে যাবে নি। না, আমার তো ধৈর্যের বাঁধ ভাঙি গেল। এই অসতের জগতে একিডা এই নবীন ফ্যাশন সৎ লোক। এই সৎ লোকের তো এ জায়গায় থাকতে দেওয়া যাবে না। আমার এ জায়গায় থাকবে সব অসৎ লোক। সৎ লোকের আমার দেশে কোনো দাম নাই। তুই এক কাম কর মজনু, তাড়াতাড়ি মার্কেট সমিতির সভাপতির সাথে দেখা কর। দেখা করে ক আমি দেখা করতে চাচ্ছি তার সাথে, আমার এ জায়গায় আসতে ক। আমি এখনই যাচ্ছি বস। এই নবীন ফ্যাশনের কত বড় সাহস! এই অসতের জগতে ও সৎভাবে ব্যবসা করতে চাচ্ছে। ওকে ভুলে গেছে এই দেশে খালি অসৎ লোকের বাস। কি খবর মজনু? মার্কেট সমিতির সভাপতির অফিসে হঠাৎ তুমি? কি মনে করে, কোনো সমস্যা? বস পাঠাইছে। বস আপনার সাথে দেখা করতে চায়। বসের অফিসে জাতি কয়েছে আপনার। হঠাৎ করে আমার দেখা করতে গেলে কিছু হয়েছে নাকি মজনু? তুমি কি এ বিষয়ে কিছু জানো? কি জন্য আমার সাথে দেখা করবি? জানবো না কে? আরে বসের ব্যবসায় লাল বাতি জ্বলা দিচ্ছে এই নবীন ফ্যাশন। আমারে বস 300 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসে বেচে 5,000 6,000 টাকা করে। আর কইতে এই নবীন ফ্যাশন আইসে 300 টাকাতেই পাঞ্জাবি বেচা শুরু করেছে। আমারে বস যে পাঞ্জাবি বেচে 6,000 7,000, তার চেয়ে মান ভালো এই 300 টাকার পাঞ্জাবি। এই নবীন ফ্যাশনের জন্যই বসের ব্যবসা তো লাল বাতি জ্বলে যাচ্ছে। বুঝতে পারছি। খালি তোমার বসের ব্যবসায় লাল বাতি জ্বলি নাই, মেলা লোকের ব্যবসায় লাল বাতি জ্বলেছে। এ লোকটা কিডা? এই অসতের জগতে আছে সৎভাবে ব্যবসা করবি, সেইদিকে আমরা হতে দেবো নাকি? তুমি যাও, আমি এখনই আসতেছি। সবই তো শুনলেন। ব্যবসার তো একেবারে লাল বাতি জ্বলাতেছে। যে পরিমাণ লাভ করতেছিলাম, এখন তো বেচা কিনাই হচ্ছে না। এই নবীন ফ্যাশন যদি এরকম করে চলাতে থাকে, তাহলে আমার তো ব্যবসা পাতি গুটানি বাড়ি চলে যাওয়া লাগবে নি। এখনই সময়, তাড়াতাড়ি কিছু একটা করেন। আরে বাদ দেন, কিসির লাল বাতি জ্বলবে? আরে সবার কাছে খবর দিয়ে আইছি, ওই লোকের ব্যবসা কিরকম করে বন্ধ করতে হয় সেটা আমি দেখতেছি। আপনি খালি একটু ধৈর্য ধরেন। এতক্ষণ দেখেন কে মনে হয় অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি সবার সাথে কথা কয়ে আইছি, এতক্ষণ মনে হয় দোকানে অ্যাকশন শুরু হয়ে গেছে। এ কিডা এ লোক? এ লোকের জন্য কি আমরা দেশটা এত সুন্দর করে সাজা গোছা রাখিছি নাকি? আর এই দেশে বাস করবো খালি আমরা যারা অসৎ আছি তারা। অসৎ লোকের রাজত্ব চলবে এই দেশে। আরে কোনতে উড়ি আসে জুড়িয়ে বসতে চাইছে নাকি? সৎ লোকের ভাত দেবো না মনে করছে আমরা? অসৎ লোকের বাস এই দেশে। সৎ লোক টিকতে পারবে নাকি? ও কিরাম করে টেকে সেটাই দেখতেছি। আপনি কোনো চিন্তা করেন না। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমি জানি না, তবে সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুল কিরাম করে বেঁকা করে ঘি তুলতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আরে উত্তেজিত হয়েন না, মাথা ঠান্ডা রাখেন। ঠান্ডা মাথায় কাজ করলে সব কাজ সহজ হয়ে যাবে নি। ও ব্যবসা করতে পারবে না নে। এই অসতের জগতে ও সৎভাবে ব্যবসা করবি, এটা আপনি ভাবলেন কি করে? আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন না কি হয়। আরে এ আপনি লাগাইছেন নাকি? আপনি তো কোনো নিয়ম নীতিই মানেন না। আপনি তো দেখতেছি একটা ফালতু লোক। আপনি এত কম দামে পাঞ্জাবি বেচা শুরু করেছেন। আমার সব মার্কেটের লোকজনের তো ব্যবসা বন্ধ হয়ে গেছে। আরে কি করছেন? মার্কেটের লোকজনের ব্যবসা বন্ধ হয়ে যাবে কে? আরে আমি কম লাভ করে মাল বেচতেছি। অন্যরাও যদি কম লাভ করে মাল বেচে, তাহলে তারও বেচা কিনা হবে নি। আপনি খামাখা মানে বাইরে ডেকে নিয়ে আসলেন কে? আরে বাইরে ডেকে নিয়ে আসলাম কি জন্য আপনি বুঝতেছেন না? আরে চারিদিক টাকা দেখেন, কত সুন্দর সাজানো গুছানো আমারে দেশ। আরে আমারে এই দেশে এসে আপনি সৎভাবে ব্যবসা করবেন নাকি? এই সাজা গোছা রাখেছি আমরা যারা অসৎ আছি অসৎ লোকের জন্য। অসৎ লোকের বাস এই জায়গা। আপনি যখন সৎ লোক বাস করবেন সেদিকে আমরা হতে দেব? এই দেশে আপনার কোনো ঠাঁই নাই। আচ্ছা, আপনার কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নাই? আপনার যদি নিজের জীবনের প্রতি কোনো মায়া দেওয়া থাকে তাহলে আপনি এতে ব্যবসা পাতি বন্ধ করে চলে যান। আপনারা কিন্তু আমার সাথে বেআইনি কাজ করতেছেন। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ওরে কিটা কোনি হাসো গো, আমার বাঁচাও গো, তোমরা আমার বাঁচাও। ওরে বাবা রে বাবা, আপনার কথা শুনে আমি তো বিরাট ভয় পাইছি। আপনি দেখবেন যে আইনের লোকের ভয় দেখাচ্ছেন আপনি আমার, সেই আইনের লোক নিয়ে এসে আপনার দোকান বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো। দাঁড়ান, আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন আমি কি করি। আপনার ব্যবসা কিরম বন্ধ করে দিতে হয় দেখতেছি। ওই আইনের লোকের ভয় দেখাচ্ছেন না, ওই আইনের লোক নিয়ে এসেই আপনার ব্যবসা বন্ধ করে দেবো। সত্যি আজ মনে হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে ভুল করেছি। শুধু আমার মতো নবীন ফ্যাশনেরই এই অবস্থা না, আনাসে কানাসে অলিতে গলিতে আমার মতো মেলা ভুক্তভোগী আছে, যারা সৎভাবে জীবনযাপন করতে চাইলেও পারতেছে না। আমার দেশে সৎ লোকের আসলেই কোনো মূল্য নাই। অসৎ লোকে ভরে গেছে আমার দেশটা।